ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানি লাইফস্টাইল। চলো আজকে তোমাদের শিবরাত্রির যে নিয়ম আমি করি সেই ভিডিওগুলোই তোমাদেরকে দেখাবো। নিজের মতো করে শাশুড়ি যে নিয়মগুলো বলে গেছিলো সেই নিয়মেই করি। আর গাছে দেখো কি সুন্দর জোড়া একটা ফুল হয়েছে, মায়ের পায়ে দেবো আজকে। আর সোহানি আমি কিছু পিকচার তুলেছিলাম, তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না, দু একটা পিকচার তোমাদের জন্য দিয়ে দিলাম। এই দেখো ওর বাবার সঙ্গে একটা অনেক কষ্টে একটা ছবি তোলা হয়েছিল। আর ঠাকুর মন্দিরে গিয়ে কিছু পিকচার তোলা হয়েছিল, মা কালীর একটা পিকচার তুলেছিলাম, সেইগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। দুদিন শিবরাত্রিতে কি কি নিয়ম করেছি সেইগুলোই দেখাবো। কেননা গোটা এ করে হবিষ্যির মতন খাওয়া হয়। তো চলো, এই দেখো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। গাছে দিয়ে দেবেন কারণ গাছের জন্য খুব উপকারী। কিন্তু এটা শুধু তো বছরে একবার উপোস করলে শিবরাত্রিতে রান্না হয়। 2 বছর এটা আগে কিনেছি, তো 2 বছরের জন্য এটা জংটা ধরে গেছে, রং করতে হবে, এটা নতুনই আছে। এরকম হবিষ্যির মতন চাল এটা নিয়ে নিলাম, টমেটো একটা গোটা দিতে হয়। আর এখানে তোমার দাদাকে যতই কম করে আনতে বলো, তোমার দাদা একদম সব কিছু মশলা, দুধ, সিন্দুক, লবণ আর এই যে ফল, রাঙালু, এইগুলো এনেছে আজকের জন্য। শিবরাত্রির জন্য আলাদা নিয়ে আসবে। আর দেখো তোমার দাদাকে একটা টমেটো লাগবে, লঙ্কা রাখবে, এত নিয়ে চলে এসছে। রাখার তো কোথায় রাখবো ওই পুজোর এখানে। আমি তো ছোট্ট এমনি ধূপ দিয়ে দিলাম, একটু পুজো করে নিলাম, খেতে দিয়ে দিলাম ঠাকুরকে প্রত্যেক দিনে। এবার আমি রান্নাটা চাপিয়ে দিই। আর সোহানি এই যে এখানে বসে বসে স্কুল থেকে এসে খাচ্ছে। পুরো ছাড়ানো হয়ে গেল। এবার আমি আলুগুলো ছুরি দিয়ে কেটে নেবো, ঠিক আছে। নতুন শিবরাত্রির সময় রান্না করলে আপনাদেরকে দেখাই, বেশ ভালোও লাগে, আবার খুব টেনশানও হয়, তাড়াতাড়ি করতে হবে। যেহেতু মেয়ে আলুটা কাটা হয়ে গেছে, আমি ভাবছি ইন্ডাস্ট্রিংয়ে রান্না করব না এখানে গ্যাস আছে, গ্যাসে করব, আমি বুঝতে পারছি না। কড়াটা চাপিয়ে দিয়েছি। এবার শিবরাত্রির আগের দিনের এই যে নিরামিষ রান্নাটা করে নেব। চলো রান্নাটা করি। সব কিছু আনাজ ফানাজ কিনে নিয়ে আমার হাজব্যান্ড রেডি, আর আমি এদিকে রান্না করছি। বাবারে কি করছে রে! লুচি করবো বলে এই হাতাটা বার করেছিলাম, এতেই করে নিচ্ছি। মেয়ের পরীক্ষা তো, মনটা একদম ভালো নেই, শান্তিতে করব কি করে। দেখো মেয়ে টিচারের কাছে বসে আছে, বারবার যাচ্ছি, একবার করে আসছি, বলছি, আর এদিকে রান্না করছি। তো শাশুড়ির কথা খুব আজকের দিনে মনে পড়ছে। শিবরাত্রির দিনে মা প্রচণ্ড হেল্প করতো, কেন দোকানেও অনেক কিছুর সঙ্গে ছুঁয়েছে। আমি খুবই এরমভাবেই শাশুড়ি শিখিয়েছি বলে এরমভাবেই আমি করে আসছি। চলো এই দেখো সিন্দুক, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর হলো তোমার লঙ্কা, এই 4টে দিয়ে রান্না করে ফেলবো। কাঁচা লঙ্কা আছে, টমেটো, একদিনের ব্যাপার। আলুর দমটা অনেকটা গ্রেভি টাইপের, শুকনো শুকনো হয়ে গেছে, আর হালকা জল দেবো, দিয়ে একটু মাখা মাখা করে নেব। লুচির সঙ্গে তো একটু ঝাল ঝাল আলুর দমই ভালো লাগে। আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখানো মনে হয় হলো না। এবার আমি একটু দেখো কালকে রাতটা তো ভালোই কাটলো, ওই সব খেয়ে দিয়ে নিরামিষ, কিন্তু সকালে উঠেই আবার ওকে নিয়ে পড়াতে বসে গেছি। আর সোহানির বাবা আজকে রান্না করছে, চলো করেছি বলে সে রান্না করছে। এই দেখো তোমাদের স্যার রান্না করছে, তো গ্যাস এখানেই থাকে। এই দেখো ফুলকপি ভাজছে, কারোর কথা না শুনে আমার হাজবেন্ড দেখো ঠিক শাড়ি নিয়ে এসছে এর জন্য, শিবরাত্রির জন্য। ব্লাউজটা ঠিকই নিয়ে এসেছে, খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু কালো আছে, তাই একটু অন্য ব্লাউজ পরবো। আর দেখো কাকিনারা আমার একটাও ছিল না, অনেক দিন ধরে ভাবছি, কিন্তু এইটা লাল সাদা নিয়ে এসেছে। দেখো আমি বলছি আমার শাড়ি আছে, তো কাকিনারার পাটগুলো ভাবু সরে যা, কি সুন্দর দেখো, পরপর একদম কুচি করা, শাড়িটা খুলতেই খুব মায়া। দেখো আজকে আমার হাজবেন্ড রান্না করছে কেমন বাবার জন্য আলুর দম, বেগুন ভেজেছে, ফুলকপি ভেজেছে, আমাকে ভাত দিচ্ছে, যেহেতু আজকে আমার শিবরাত্রি, একাই সবকিছু করছে। তো রান্না করতে পারে, তার আবার বইয়ের কি দরকার। এই দেখো ভাত বেড়েছে, দেখো আজকে ছেলে বাবাকে খেতে দিচ্ছে রান্না করে। কে বলেছে নচিকেতার গানে যে ফ্ল্যাটে জায়গা হয় না? দেখো বাবার জন্য এত বড় ঘরটা আমরা ছেড়ে দিয়েছি, স্যাক্রিফাইস। কে বলেছে যে চাকরি করলে নাকি বাবাকে যত্ন করে না, নিজে হাতে খেতে গেছে। এখানে ফল ফুল সব রেডি, আমি এসে পুজোর জোগাড় করবো। এখন 3টে বাজে,
স্নান করতে যাচ্ছি। 6টার সময় শিবরাত্রি চতুর্দশী পড়বে। ঘড়িতে এখন 3:45, আমি এই স্নান করে উঠি। ঘড়িতে এখন 4টে বাজে, আমি এই স্নান করে উঠেছি। আর বাবা তো ঘুমিয়ে পড়েছে। এবার আমি পুজোর কাজে হাত দেব। কেন এত দেরি করে কেন স্নান করলাম, শ্যাম্পু করলাম, দেখো যেহেতু 6টায় চতুর্দশী পড়েছে, তোমরা সবাই জানো। যেহেতু শিবরাত্রি রাত্রিবেলায় জল ঢালতে হয়, ঠিক আছে। চলো পুজোর কাজে ব্যবহার করব না। আজকে আমি ঠিক করেছি যে নতুন চুবড়িগুলো ইউজ করব। তুলে রেখে কি করব, শিবরাত্রি আজকে ভালো দিন। চলো, 2টো কলা, একটা বাড়ির জন্য, একটা মন্দিরে দেব। আর দেখো এই যে বড় একটা বেল নিয়ে এসেছে, বেলটা দেব। আর দেখো এই যে একটা শসা দিলাম, আর একটা শসা নিয়ে যাচ্ছি এক্সট্রা, যে বাবার মাথায় একটা দেবো আর একটা পুজোতে দেব। ভালো শসা দেখতেই পাচ্ছি না, এই যে। চলো, ফলের ঝুড়িটা সাজানো হয়ে গেল। এখানে অনেক ফল আছে এক্সট্রা, আমি রেখে দিচ্ছি, পরে আবার লাগবে। শাঁকালুটাও আছে, শাঁকালুটা ভাবছি এত বড় কি করে। দেখো এটা প্রচুর ভারী হয়ে যাচ্ছে, ওয়েট হয়ে যাচ্ছে, সেই জন্য এই চুবড়িটা ট্রান্সফার করে নিলাম। দেখো কলা দিয়ে দিলাম। চলো, ফলের ঝুড়ি রেডি। বেলপাতা পাঠিয়েছে, দেখো এত বেলপাতা, অনেক বেলপাতা দিয়েছে। দেখো যত নোংরা বেলপাতাকে দিয়ে দিয়েছে, আমাকে ধুতে মাথা খারাপ হয়ে যাবে। দেখো, ইস, আম পাতাটার অবস্থা। ফুলটা বার করি এবার। দেখো এই যে অপরাজিতা ফুল দিয়েছে, কিন্তু ফুলগুলো তো সব শুকিয়ে গেছে। দেখো কি আমাকে দিল, বললো ধুতুরা ফুল মনে হচ্ছে পাওয়া যায় না। গাঁদা ফুল নিয়ে এসেছে কিছু, সব ফুলগুলো আমি ধুয়ে নিই। হ্যাঁ, শীতকালের ফুল, কি দারুণ দারুণ ফুল এনেছে। দেখো এত ভালো লাগছে এই ফুলগুলো দেখতে, হলুদের মাঝে একটা করে সাদা, খুব ভালো লাগছে। আর এই যে এখনও প্যাকেটে অনেক ফুল আছে, আমি আর বার করিনি। কত নিয়ে যাব, ঠাকুরকে যখন সাজিয়ে দেবো দেখবে। এই যে কালকে আবার পুজো হবে, আজকে তো শিবরাত্রি পরে নে। আর কিছু কালকের জন্য রেখে দেবো, সুইটি পুজো করবে। আর এই যে বেলপাতা, এগুলো সব ধুয়ে আমি রেডি করি। চলো চলো, এখন বিকেল 4:30 হয়ে গেছে, 5টা বাজতে যায়। আমি পুজো এখনও কিচ্ছু সেজে উঠতে পারিনি। বাড়িতে একটা মানে জামা পরে নিয়ে আমি পুজোটা করে নিই আগে ঠাকুরকে। আর আমাদের তো এটা ফিক্সড ঘর নয়, যেখানে সেখানে তুমি ঠাকুর দেখতে পাবে, যেখানে সেখানে। আয়োজন অনেকটা হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ফুল ফল, একদম ঘর ভর্তি হয়ে গেছে। এখানে বেলপাতা, আমসট দিয়ে দিয়েছি। চলো আজকে আবার তোমাদের পুজো দেখাচ্ছি, তোমরা কিছু মনে ভেবো না। দেখো আজকে মহাশিবরাত্রি, এই পুজোটা তো না করলে নয়, বলো। মনে দাঁড়া, ভালো করে স্নান কর। এটা পুজো হচ্ছে না, এটা স্নান হচ্ছে। ত্রিশূলটাকে ধুচ্ছে, দেখো। এবার ভালো করে ধুয়ে নি। এগুলো দক্ষিণেশ্বরে খুব পাওয়া যেত, মা ছোটবেলা নিয়ে এসে আমাদের বাড়িতে এইগুলোই পুজোতে দিত। একটু সরে যা। দেখো এই যে শিব ঠাকুরটা, ত্রিশূলটা ভালো করে ধুয়ে নি, তারপরে 6টা বাজলে তারপরে পুজো করব বাড়ির ঠাকুরটা। ঠিক আছে, এই দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শুধু তোমার যখন চতুর্দশীটা পড়ে যাবে তখন আমি গিয়ে জল ঢালতে যাব। সব কিছু, শুধু ঘটিটা রেডি করা হয় না। এখন বাড়ির ঠাকুরটা পুজো করে নিচ্ছি। সব আমি শাড়ি পরে ভিডিও করতে পারবো না, যে এত চুবড়ি কী করে হাতে নেব, ফলের ফুলের ঘটি। ওই জন্য আমি চেষ্টা করছি যে একটা জায়গার মধ্যে কিভাবে মন্দিরে নিয়ে যেতে পারি। এখানে আকন্দ ফুল, ফল আর ফুলটা নিয়ে নিচ্ছি। এই দিকে ভাবছি ঘটিটা এইভাবে বসিয়ে দেব, বলো, দিয়ে এইটা সমেত নিয়ে যাব। শিশি কেটে একটু মধু দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি নিচ্ছি, তোমাদেরকে ভিডিও মন্দিরে দেখাবো ভালো করে। এই দেখো মধু দিয়ে দিলাম, গঙ্গা জল দিয়েছি, ঘি, মধু দিলাম, এবার ঘি দিচ্ছি। দেখো আমার মেয়ে এরকম করে কেটেছে, এই যে 4টে 5টা করে। বাবার মাথায় ঘি দেব, ঘি, মধু, গঙ্গা জল আর বাতা সিদ্ধি দিয়ে দেবো এখানে। এটা কি এই কালোটা? এই দেখো আগের বছরে অনেক সিদ্ধি আছে, এই দেখো আবার সিদ্ধি, এত কর্পূর আছে, আবার কর্পূর এনেছে। দেখো সিদ্ধি দিয়ে দিলাম, কতটা দিতে হয় জানি না, কিন্তু বেশি করে দিয়ে দিলাম, কেননা
অনেকগুলো মন্দিরে ঢালতে যাব তো এই জন্য। কত কেউ দেয়। ও বাবা হুঁকো টানবে, আগের বারে একটা নিয়ে এসেছিল, ঢালতে নেই আর এই রেখে দিয়েছিলাম। এই একটা হুঁকো এবছর নতুন নিয়ে এসেছে। মাটি চলো এটা আমি নিয়ে নিলাম এখানে। এই দেখো ফ্রেন্ডস, এটা কি নিয়ে নিয়েছি। আচ্ছা এই দেখো এই ফ্রেন্ডস, যেটা আবাটা বলে, গেঁজা আর সিদ্ধি। শীতে থাকলে তো একদম সাজাই হয় না জানো, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আজকে হাজবেন্ড একটু রান্না করে দিয়ে, এই যে ওইটা বানিয়েছে, রান্না করে দিয়েছে, আমাকে একটু হেল্প করেছে, বুঝেছো? এবার সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলার সময় পাচ্ছি। ও আজকে শিবরাত্রি, আমার দেখলে খেতে ইচ্ছা করে যদি যদি কিছু মনে হয়। বিছানা তো পুরো ঘেটে রেখেছে মেয়ে। আজকে তো আমি বিছানায় উঠতে পারিনি, কেন মায়ের একটা নিয়ম আছে যে ঘুম থেকে ওঠার পর বিছানায় ওঠা যায় না। দেখো এই শাড়িটা নতুন নিয়ে এসেছে হাজবেন্ড, এই শাড়িটা নিয়ে এসেছে। এবার আমাকে ওই জন্য পরতেই হলো। আমি বললাম কালী পুজো এরকম একটা শাড়ি পরেছি, আমি আর পরবো না, শিবরাত্রিতে অন্য কালার পরবো। কিন্তু হাজবেন্ড তো শুনলই না, এইটাই আমাকে পরতে হলো। ধরো চুলটা মানে বেঁধে নিয়ে, বাঁধতে পারিনি এখনো, ধরো বেঁধে নিয়ে তারপরে, বাচ্চা তো গোটা ঘর ঘেঁটে দিচ্ছে, কিছু করার নেই। আজকে বিছানায় উঠতে নেই বলে আমি কিছু করতে পারছি না। হাজবেন্ড তো ডিউটিতে। চলো আজকে একটু সেজে নিয়েছি, কেমন লাগছে বলবে। আমাকেও কেমন লাগছে দেখো ফ্রেন্ডস, কলসিতে যেটা ছিল আর এটা ঘটিতে। কলসি না সরি। দেখো এই বাড়ির ঠাকুরটা দেখা, বাড়ির ঠাকুরটাকে আমি জল ঢেলে দিয়েই যাচ্ছি। এই দেখো বাড়ির ঠাকুরকে জল ঢেলে দিচ্ছি আমি, তুমি একটু সাইড নাও। হয়ে গেছে, এবার আকন্দ ফুল পরাবে। এটা লম্বে করলে। এই দেখো ঠাকুরকে আমি, যা এইসব দিনে মায়ের কথা খুবই মনে পড়ে, আমার শাশুড়ির কথা। আমাকে সব কিছু এখন একলা হাতে সামলাতে হচ্ছে, সংসার, পুজো, বাচ্চা, সব কিছুই। যাদের এরকম সামলাতে হয় তারা তো বুঝতেই পারছো কি অবস্থা। দেখো এই যে বেলপাতা দিয়ে দিচ্ছি বাবার মাথায়। ওম নমঃ শিবায়। ফ্রেন্ডস, লাল পাড় সাদা শাড়ি পরে কি সুন্দর ডালি নিয়ে মন্দিরে যাবে বলে রেডি হচ্ছে। তো চলো মন্দিরে গিয়ে দেখা যাবে। দেখো এই দেখো আমি চলে এসেছি মন্দিরের ভিতরে, একদম চলে এসেছি। এই দেখো ঠাকুরের কাছেই দাঁড়িয়ে আছি, আমাদের সিটটা একদম ধারে আছে মন্দিরে। চলে আসুন ঠাকুর মশাই গায়ে। দেখো আজকে এইভাবে রেডি হয়েছি আর ডালাটা সাজিয়েছি কিভাবে, দেখো সব কিছু একটা। এটা আমাদের বাড়ির ফুল। এই দেখো এটা হলো আকন্দ ফুল। এই দেখো এটা দিয়ে দিন তো মা কালীরা, ঘটে দিয়ে দিন। এই দেখো হ্যাঁ সব দেওয়া আছে, ঘি, মধু, গঙ্গা জল আর ওই সিদ্ধি। আগে জলডালি, জলডালি বিদ্যুতে ভালো। এই দেখো জল ঢালা হয়ে গেল, এরপর ঠাকুরমশাই বলে বলে দিচ্ছেন। এবার আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম, বেলপাতা দেবো। ঠাকুরমশাই খুবই হেল্প করে, কারণ এতদিন শাশুড়ি সব কিছু বলে বলে দিত। আগে তো শ্বশুরবাড়িতে যেতাম, তখন এখানে মন্দির ছিল না। আর 19 সালে এখানে ঢেলেছিলাম, তারপরে 20 ওখানে ছিলাম, 20 সালে ওখানে করেছিলাম মনে হচ্ছে, আর 21 সালেও মায়ের সঙ্গে গিয়েছিলাম মেদিনীপুরে। আর শাশুড়ি 21 সালের লাস্টে মারা যাওয়ার পর 22 সালে তো করতে পারলাম না। এই 23 সালে ভালো করে লাল পাড় শাড়ি পরে
করে মনের ইচ্ছা পূরণ করলাম। সুন্দর করে ঠাকুরকে ভালো করে সব নিয়ম করে ফল থেকে ফুল থেকে তারপরে এই যে ঠাকুরমশাই সব কিছু বলে বলে দিচ্ছে দই কিরমভাবে দিতে হবে সব কিছু ঠাকুরের মাথায়। এই বছরটা বাবার মাথায় খুব ভালো করে জল ঢেলেছিলাম। দেখো ঠাকুরমশাই বলে বলে দিচ্ছেন, এই যে দই দিলাম, তারপর ঠাকুরমশাই চরণামৃত দেবে, সেটা দেব। যেন খুবই শাশুড়ির কথা মনে পড়ছে যে এইভাবেই শাশুড়ি মা বলে বলে শিখিয়েছিল মেদিনীপুরে। এখন কেউ পাশে নেই, ঠাকুরমশাইকে বাসে পেয়ে খুবই ভালো লাগলো। বাপের বাড়ি তো অনেকটা দূরেই, কাউকেই কাছে পাই না। আর শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি নেই মানেই মনে হয় যেন জগৎটা একদমই ফাঁকা। ননদরা তো ননদদের বাড়িতেই থাকে, আরও সব আত্মীয়রা যে যার বাড়িতে। আমার জীবনটা এইভাবেই কাটছে তোমাদের সবাইকে সাক্ষী রেখে। আমার তো খুবই ভালো লাগে ঠাকুর পুজো করতে। কিছু কিছু বছর বাধা পড়ে যায়, কেউ মারা যায় কোনো ব্যাপারে, তখন খুবই মন খারাপ হয়। আর খুব ভালো করে ঠাকুর পুজো দিতে, শিবরাত্রি করতে আমার খুবই ভালো লাগে। মন দিয়ে না পুজো করলে আমার মনে শান্তি হয় না। তোমরা ভাববে যে সব কিছু ভিডিও করছি কেন, বহু বছর বাদে আবার ভালো করে আমি শিবরাত্রিটা করতে পারলাম, সেটা যাতে অনেক দিন স্মরণীয় থেকে যায় সেই জন্য মেয়ে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। ঠাকুরমশাইকে বললাম চরণামৃত দিতে, কেননা হাজব্যান্ড চলে যাবে। যেহেতু উপোস করেছি, আজকে উপোসটা জল খেয়ে সেটা সমাপ্তি করব। কালকে আবার শিবরাত্রি কাটার পর সব কিছু, এই যে চলো বাড়ি চলে যাই। সবাই বসে আছে, আমাদের তো হয়ে গেছে দেয়া, চলে যাব বাড়িতে। একটু অপেক্ষা করছি, কেননা ঠাকুরমশাই চরণামৃতটা দিলেই চলে যাব। দেখো চলে যাচ্ছি, তাড়াহুড়ো করছে, ডিউটি যাবে বলে একটু দাঁড়াতে দিল না। ঠাকুরকে যে একটু ভালো মনে কিছু জানাব, এই দেখো আমাকে উপোস ভঙ্গ করাচ্ছে জল খাইয়ে। আবার এসে লিফট করে 3 বার খাও। আরেকবার যা তাড়াতাড়ি করছো, ডিউটি যাবে বলে। এইটা তোমার তাড়াতাড়ি কোথায় জল তো এরকমই খায় বল। না আজকে না, সেটা কালকে সেটা এখন তো করি। আর বাবাকে তো স্বামী নয়, এখন বাবা খাইয়ে দেয়। আজকে আমরা আবার ঘরে থেকে গেলাম কিছু মিনিটের জন্য পুজো দিতে যাওয়া। তাড়াতাড়ি আসবে। এলাম, এবার জল খাবো। এই যে হাজবেন্ড চলে গেল ডিউটিতে, জল খাইয়ে দিয়ে গেল তাড়াতাড়ি। ওই জন্য কেনা জল, কেন ওই 5 তলায় তো জল পাওয়া অসম্ভব, এটাকে আমরা ধুয়ে নেব, দিয়ে খেয়ে নেবো। ঠাকুরকে জল ঢেলে এখানেই আজকের দিনটা, শিবরাত্রির দিনটা শেষ করেছিলাম। এইভাবেই সারা 2 দিন এইভাবেই কেটেছিল। পরের দিনকেও আবার থাকবো যতক্ষণ না শিবরাত্রি কাটে। ব্লগটা ভালো লাগলে লাইক করো।